এক বাটি ময়দার সাথে হাফ বাটি আটা আর মাত্র কয়েকটা সবজি দিয়ে এত দারুণ টেস্টি একটা রেসিপি হবে আমি আগে ভাবিনি। রেসিপিটি দেখতে যতটা ভালো লাগছে খেতে তার থেকেও বেশি ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই আটা ময়দার রেসিপিটি। তার জন্য প্রথমে একটা বোলের মধ্যে স্টিলের বাটি মাপে এক বাটি নিয়েছি ময়দা আর ওই বাটিরই মাপে হাফ বাটি নিয়েছি আটা। এবার আমি এই আটা ময়দার সঙ্গে দিয়ে দেব কিছুটা কুচনো পেঁয়াজ, কিছুটা দিয়ে দিলাম কুচনো ক্যাপসিকাম, আর সঙ্গে কিছুটা দিয়ে দিচ্ছি কুচনো গাজর। আর এই সমস্ত সবজিগুলোকে আমি একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা, আর ঝালটা যে যার টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর টেস্টটা আর একটু বেশি করার জন্য দিয়েছি একটু বিট লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর সঙ্গে এক চা চামচ ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট। ব্যাস এই কয়েকটা মাত্র উপকরণ। এবার এই সমস্ত কিছু আমি অল্প অল্প জল দিয়ে বেশ মাখো মাখো করে একটা ব্যাটার রেডি করে নেব। তো ব্যাটারটা আমার ফুল রেডি করে নেওয়া হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ব্যাটারটা কেমন হয়েছে। এবার আমি চলে যাব চুলাতে। তো চুলাতে একটা প্যান বসিয়েছি, আর প্যানটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। এবার এই তেলের মধ্যে অল্প অল্প করে আমি ব্যাটার ছেড়ে দেব। আর ঠিক কেমনভাবে দিচ্ছি বন্ধুরা একটু লক্ষ্য করুন। আর এই নাস্তাগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সন্ধ্যাবেলা হঠাৎ করে খিদে পেলে মাত্র 5 মিনিটের মধ্যে এই রকম ইভিনিং স্ন্যাক্স একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো সবগুলো আমি বসিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর এগুলো প্যানের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দিলে একটা সাইড হয়ে আসবে, আর তারপর ঠিক এভাবে উল্টে দিতে হবে। আর ঠিক এইভাবে উল্টে পাল্টে একটুখানি কালার করে ভেজে নেব। তো একবারের ভাজা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন। আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর ঠিক একই রকমভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নেব। আর এই স্ন্যাক্সটা বানাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। যতটুকু তেল দিয়েছি ওইটুকুতে সমস্ত নাস্তা রেডি হয়ে যাবে। তো সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়ে চলে এসেছি। এবার এই নাস্তাগুলো যাতে আরও একটু বেশি টেস্টফুল হয় তার জন্য উপর থেকে ছড়িয়ে দেব একটু বিট লবণ, আর দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো। আর এই নাস্তাগুলো খেতে কোনো রকম চাটনি বা সসের প্রয়োজন হবে না। এটা শুধু মুখে খেতে সবথেকে বেশি ভালো লাগে। আর দেখুন ভিতর থেকে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর শুধু তাই নয় বন্ধুরা, খেতেও দারুণ টেস্টি হয়েছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।